অ্যাডেনিয়াম গাছকে আমরা শেপ দেব কীভাবে, সেটাই হচ্ছে আমাদের আজকে বিস্তারিত দেখাবো। কারণ হচ্ছে অ্যাডেনিয়াম গাছে ফুলের থেকে কিন্তু তার কোটেক্সটা যদি সুন্দর হয় সেটা কিন্তু সবচেয়ে দেখতে বেশি ভালো লাগে। তো আমরা সেইটাই দেখাবো। আর সেইটা করতে গেলে আপনার কিন্তু ছোট গাছ ছোট থেকেই কিন্তু এই শেপটা তৈরি করতে হবে। অনেকের বাড়িতে আছে সেরকম শেপটা কত সুন্দর দেখে মনে হয় যেন আজ হয়ে গেল, সেটা কিন্তু নয়। এটাকে প্রথম থেকে কিন্তু স্টেপ বাই স্টেপ তৈরি করা হয়, তবেই কিন্তু শেপটা কিন্তু এত সুন্দর হয়। তো কীভাবে এই শেপটা দিতে হবে, তো সেটা নিয়েই চলুন আজকে আপনাদের একটুখানি দেখাচ্ছি। তো এইটাকে শেপ দিতে গেলে দেখুন অনেক রকমের শেপ দেওয়া আছে। কী শেপে তৈরি করবেন সেটাকে প্রথমে আপনার কিন্তু ভাবতে হবে যে আপনি এটাকে ঘটের মতো তৈরি করবেন, না কোনো একটা পার্সোনাল লোকের মতো তৈরি করবেন, কোনো পুতুলের মতো তৈরি করবেন। যেমন ভাববেন আপনার কিন্তু এখনই সেইভাবেই কিন্তু আপনাকে তৈরি করতে হবে। তো এটাকে আমি চিন্তা করেছি পুরো ঘটের আকার দেবো। তো ঘটের আকার দিতে গেলে দেখুন এই যে দেখুন একটা প্লেন যে দাঁড় ঘটগুলো, মাটির দাঁড় ঘট থাকে দেখেছেন, দেখুন তার জন্য আমি দেখুন এই ঘরটা দেখুন নিয়েছি। এবং এই ঘরটা আনার পর একটা দেখুন এই ঘটের চারপাশে দেখুন ছোটো ছোটো কিন্তু ফুটো করে দিয়েছি জলে, যাতে জলগুলো বেরিয়ে যেতে পারে, সেই জন্য কিন্তু এই ফুটোটা আমি করেছি। তো এই ঘটের যদি আমরা এখন থেকে যদি ওকে আমরা এই ঘটের মধ্যে বসিয়ে দিই, দেখা যাবে 1-1.5 বছরের মধ্যে পুরো কোটেক্সটা কিন্তু এই ঘটের মতো হয়ে যাবে। তখন কিন্তু আমরা এই ঘরটাকে যদি ভেঙে ফেলে দিই, দেখা যাবে এত সুন্দর শেপটা কিন্তু নিয়ে নেবে। তো সেটা করতে গেলে প্রথমে কি করব, আমরা দেখুন এখান থেকে কিন্তু গাছটাকে আমরা ফার্স্ট টাইম তুলে নিই। এটা ছোটো চারা গাছ এখানে বসানো ছিল। দেখুন এটা কিন্তু আমরা দেখুন ছোটো গাছটা এখানে বসানো ছিল, প্লাস্টিক যেহেতু বাড়তে পারেনি সেহেতু নিচের গাছ শেকড়গুলো এখন কত সুন্দর মোটা মোটা হয়ে গেছে। তো এটাকে ফার্স্ট টাইম কী করতে হবে, একটুখানি ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো পরিষ্কার করার পর কী হবে, এই যে ছোট ছোট যে শেকড়গুলো আছে এগুলো কিন্তু একটাও কিন্তু রাখা যাবে না, এগুলোকে প্রতিটা শেকড়কে কিন্তু কেটে ফেলে দিতে হবে। তো আমি কিভাবে কাটছি আগে দেখুন। এই ছোটো ছোটো যত শেকড়গুলো দেখছেন এই দেখুন, কারণ এই শেকড়গুলো যদি এগুলো কেটে দেওয়া হয় তবে কিন্তু এই কোটেক্সটা কিন্তু সুন্দরভাবে কিন্তু মোটা হবে, না হলে কিন্তু কোনো শেপ কিন্তু আপনার আসবে না। দেখুন এই কাটাটাও কিন্তু খুব জরুরি, এই যে এটা আর ঠিক মতো যদি এই কাটাটা দেখুন, এইভাবে যদি কাটিংগুলো করতে পারা যায় তবে কিন্তু অ্যাডেনিয়াম গাছের খুব সুন্দর কিন্তু শেপ হবে। আর অ্যাডেনিয়াম ফুলের সঙ্গে সঙ্গে শেপটাও তো খুব সুন্দর দেখতে লাগে। দেখুন আমাদের কিন্তু দেখুন পুরো কেটে কিন্তু পুরো পরিষ্কার করে দিলাম। করার পর এটাকে কী কিন্তু ভালো করে কিন্তু আমরা জলে কিন্তু একটুখানি ধুয়ে নেব, যাতে কোনো রকম মাটি টাটি লেগে কিন্তু না থাকে। সম্পূর্ণ মাটিগুলো কিন্তু আমরা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন পুরো পরিষ্কার হয়ে গেল, মাটিটা ছাড়িয়ে দিলাম। এর ছোটো ছোটো যা শেকড়গুলো ছিল সেটা আমরা কিন্তু কেটে নিলাম। কাটাবার পর এটাকে আমরা কিন্তু যেহেতু জলে ধুয়ে নিয়েছি, আমরা মিনিট 10 একটুখানি এটাকে রেখে দেবো, যাতে এটা ভালো করে একটু জলটা শুকিয়ে যায়। দেখুন এটা শুকিয়ে গেছে। শুকোবার পর কী করলাম, আমরা ভালো করে একটুখানি জলটা যেটুকু এক্সট্রা জল লেগে আছে সেটা কিন্তু আমরা ভালো করে কিন্তু মুছে নিচ্ছি। দেখুন মোছাবার পর এই যে আমরা কিছু যে জায়গাগুলো আমরা কেটেছি এগুলো কিন্তু আমরা একটুখানি ফাঙ্গাসাইড কিন্তু লাগিয়ে নেবো ভালো করে। প্রতিটা জায়গায় ফাঙ্গাসাইড কিন্তু আমরা ভালো করে কিন্তু লাগিয়ে নেব। তাহলে কি হবে, এই যে রুটগুলো আমরা যেখানটা কেটে দিলাম সেগুলো কিন্তু শুকিয়ে যাবে না, পচে যাবে না, কোনো রকমভাবে কিন্তু নষ্ট কিন্তু হয়ে যাবে না। আর একটু এদিক ওদিক ফাঙ্গাসাইড লাগলেও কোনো অসুবিধা কিছু নেই, গাছটা কিন্তু রুটটা কিন্তু ভালো থাকবে। দেখুন আমি পুরো সমস্ত গাছটাতে কিন্তু আমরা ফাঙ্গাসাইড কিন্তু লাগিয়ে দিচ্ছি। দেখুন আমাদের ফাঙ্গাসাইড লাগানো হলো। লাগাবার পর এটাকেও কিন্তু আমরা এখন মিনিট 5
একটুখানি ফাঙ্গাসাইডে শুকিয়ে যায় সেটা কিন্তু আমরা রেখে দিলাম। আর ফাঙ্গাসাইড বলতে দেখুন অনেক রকমের ফাঙ্গাসাইড আছে, বাজারে গেলে পাবেন, আমরা যে কোনো ফাঙ্গাসাইডই আমরা লাগাতে পারেন। আমি যেমন দেখুন এই যে একটু স্যাপ ফাঙ্গাসাইড নিয়েছি, সেই রকম অনেক রকম ফাঙ্গাসাইড আছে, সেটা কোনো অসুবিধা কিছু নেই। আপনি যেটা হাতের তোড়ায় পাবেন সেই ফাঙ্গাসাইডই কিন্তু আপনি এটা ইউজ করতে পারেন। এটা আমরা একটু জাস্ট একটু শুকিয়ে নিই। এটা আমরা দেখুন মিনিট 10 হয়ে গেল। তো এইখানেই আমাদের যে শেকড়গুলো রুট কাটা সেগুলো আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা কি করব, ওপরের যে ডালগুলো রয়েছে এটাকেও কিন্তু আমরা ভালো করে কিন্তু এইখান থেকে কিন্তু আমরা এখান থেকে কেটে দেবো। এখান থেকে তাহলে কি হবে, কোটেক্সটা মোটা হওয়ার সঙ্গে সঙ্গে ওপর থেকে কিন্তু নতুন নতুন ডালও বেরোবে, তাহলে গাছটা কিন্তু ঝোপালোও কিন্তু সেটাও কিন্তু হবে। তো হওয়ার পর উপরের যে আঠাটা আছে দেখুন সেটা আমি কিন্তু একটুখানি ভালো করে মুছে দিলাম। মোছাবার পর এখানেও কিন্তু আমি ফাঙ্গাসাইড কিন্তু লাগিয়ে দেবো। এরপরে কী করছি দেখুন, আমি এই যে ঘরটা নিয়েছি, একে আমি ঘটের শেপ দেবো। কারণ হচ্ছে এটা যেহেতু যখন আমি এখানে বসাবো, তারপরে খাবার টাবার দেওয়ার পর আস্তে আস্তে কিন্তু কোটেক্সটা কিন্তু মোটা থাকবে। মোটা যখনই হবে দেখুন, এই যখন বাইরে বেরোতে পারবে না, পুরো দেখুন ঘর, এই পুরো যে ঘরটা আছে তার শেপ কিন্তু নিয়ে নেবে। তাও পরবর্তীকালে যখন দেখবো না পুরো ঘট আমার কোটেক্সটা ঘটে ভরে গেছে, তখন কিন্তু এই ঘরটাকে আমি কিন্তু ভেঙে এখান থেকে বার করব, তখন দেখবেন এই শেপটা কত সুন্দর হয়ে যাবে। এইভাবেই কিন্তু কোটেক্সগুলো, অ্যাডিনিয়াম গাছের কোটেক্সকে বিভিন্ন রকমের কিন্তু শেপটা কিন্তু দেওয়া যায়। তো আমি একটু জাস্ট দেখে নিই এটা। হ্যাঁ দেখুন এটা নিলাম। এরপর কি হচ্ছে, এখানে আমি একটুখানি এবারে কীভাবে আমি তৈরি করব দেখুন। দেখুন আমি একটা নিই। দেখুন এবার এর সঙ্গে আমি কী খাবার, একটা সার দিয়ে আমি এটাকে বসাবো। তার জন্য দেখুন আমি অল্প একটুখানি গোবর সার নিচ্ছি। দেখুন গোবর সার নিচ্ছি। আর এই যে ইটের টুকরো, ইট ভাঙা যেসব টুকরো আছে সেই টুকরো আমি কিন্তু এক মুঠো এই ইটের টুকরো নিয়ে নিলাম। তার সঙ্গে কি করছি, একটুখানি নিম খোল আছে, নিম খোল অল্প করে এখানে দিয়ে দিলাম। কারণ খাবারটাও যদি আমরা ঠিক মতো দিতে পারি তাহলে কি যত তাড়াতাড়ি খাবার পাবে গাছের কোটেক্সটা কিন্তু তত তাড়াতাড়ি কিন্তু মোটা হয়, ফুলে মোটা হবে। সেই জন্য খাবারটাও কিন্তু এর সঙ্গে দেওয়া প্রয়োজন আছে। আর তা বললাম একটুখানি বালি দিয়ে দিলাম, যাতে ড্রেনেজ সিস্টেমটা যাতে ঠিক থাকে, জল যাতে না জমে। কিন্তু বালিও কিন্তু আমি এর সঙ্গে দেখুন দিয়ে দিচ্ছি। আর তার সঙ্গে কিন্তু আমরা কি দেবো, অল্প একটুখানি মাটি, বেশি না, মাটি কিন্তু অল্প দেবো। দেখুন এরপরে এটাকে ভালো করে আমরা কিন্তু মিক্সিংটা করে নিচ্ছি। দেখুন কারণ ড্রেনেজ ব্যবস্থা, কারণ যেহেতু অ্যাডেনিয়াম গাছ জল সহ্য করতে পারে না, তাতে সেই জন্য কী করছি দেখুন কত ফুটো করা হয়েছে, যাতে জল দেওয়ার সঙ্গে সঙ্গে যাতে মাটিটা ভেজা থাকে, কিন্তু জল যাতে সব রকম কিন্তু বেরিয়ে যায়। তাহলে দেওয়ার পর আমরা এক মুঠো এটা নিচে একটুখানি দিয়ে দিলাম। দেওয়ার পর কি করব, আমরা সম্পূর্ণটা কিন্তু আমরা ভেতরে কিন্তু ঢুকিয়ে দেবো, কিন্তু যাতে ওপরে কোনো রকম কোটেক্সটা যাতে ওপরে না থাকে, যাতে পুরো যাতে মোটা হবে, যত মোটা হবে তত কিন্তু এর শেপটা কিন্তু নিয়ে নেবে। এইভাবে বিভিন্ন পাত্রের মাধ্যমে কিন্তু কোটেক্সগুলোকে কিন্তু খুব সুন্দর কিন্তু তৈরি করা যায়। দেওয়ার পর এটা কিন্তু আমরা কিন্তু দেখুন জল দিয়ে দিচ্ছি। এই যে জলটা দেওয়া হয়ে গেল, এরপর এটাকে আমরা কিছু না, এটা দেখবেন অনেক সময় এই যে এটা আমরা এইভাবে বসালাম, বসাবার পর দেখা যাবে 1 সপ্তাহ 10 দিন পর দেখা যাবে কোটেক্সটা নরম হয়ে যাচ্ছে, তখন কিন্তু ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই। 15-20 দিন 1 মাস পর থেকে দেখবেন আবার এটা দেখবেন না, যখন নিজে নতুন নতুন আবার রুট ছাড়বে, তখন কিন্তু খাবার যখন সংগ্রহ করবে
কোটেক্সটা দেখবেন আবার টাইট হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। অনেকে কি বলে যা বসালাম এটা তো আস্তে আস্তে নরম হয়ে তাহলে কি গাছটা মরে গেল, না, সেটা কিন্তু কোনো রকমভাবে কিন্তু গাছটা মরে যাবে না। এটা যখন যেহেতু রুটগুলো কাটা হলো, এখন তো সে খাবার নিতে পারছে না, তারপর যখন এই 15-20 দিন 1 মাস পর থেকে যখন নতুন রুটগুলো ছাড়বে, খাবার নেবে, তখন কিন্তু এইটা দেবেন আস্তে 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 কিন্তু মোটা হতে থাকবে। এটাও কোটেক্সটাও কিন্তু মোটা হবে, তার সঙ্গে সঙ্গে এই যে এইখান থেকে কিন্তু নতুন নতুন কিন্তু অনেক ডাল বেরোবে, গাছটাও কিন্তু ঝোপাল হবে। এইভাবে কিন্তু কোটেক্সটাকে সুন্দরও করা যাবে, আর ছোট গাছে কিন্তু ঝোপাল হয়ে প্রচুর ফুলও কিন্তু ফুটবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটুখানি কমেন্ট করে জানাবেন, আর যদি একটু ভালো লাগে সাবস্ক্রাইব করে অবশ্যই একটু পাশে থাকবে।